চলেন, আপনারা আগে যান, পথ দেখান। সামনে গরু হন্দা তো হয়ে দাদা কো আইতাছে দাদা আল্লাহ কি একটা অবস্থা। আই লাভ কই আর অন কি করতেছি। সেক্টর 7 সেক্টর 19 যাইতেছি। ধর আমরা বাগানে তার হয়ে গেলাম, পরে ভাও কি এটা তো কিন্তু গুগল ম্যাপে কাজ করে না। হোসেন ভাই আছে ম্যাপ, লোকাল ম্যাপ। লোকাল ম্যাপ হোসেন ভাই, আবার হোসেন ভাই লোকাল মেনে কতটি। হ্যাঁ আবার মনে করো যে এই দয়াল দাদা আছে, এই যে মাত্র এনো বাইক ড্রাইভ করতেছে, যে হের সাথে পরিচয় আছে, হের সাথে কথা কইলাম, পরিচয় করলাম। হ্যাঁ কি জানি নাম কইলো, জলদিগির বাড়ি এনো তো ওইলই। এরাই তো গাইড আমরা একটি, ঠিক আছে। লাক্কাতুরা চা বাগান, পুরোটাই লাক্কাতুরা। 30 কিলোমিটার ওয়াই। আমরা যে এরিয়াতে ছিলাম সেটা 7B সেক্টর, 26.49 হেক্টর এরিয়া। আমরা এখন যাচ্ছি 19 নাম্বার সেক্টরে। তুমি যে সময় আর এটা পুরা লাইছ এই না দয়াল দা কই, দয়াল দাদা ওয়াইলে একটা ভিডিওতে আনতে পারলে অনেক ভালো হইতো। আরে এটা তো তো মন খাইছে দেখলাম, এখানে আমাদের সহকর্মীরা আছে। চায়ের পরীক্ষা চলতেছে, প্লাস এই 3 জন। আমরা আবার বালুময় মাটির প্রান্তর রাস্তায় যাচ্ছি, গ্রামীণ চা বাগানের রাস্তায়। আমরা এতক্ষণ যে চা বাগানে ছিলাম, আমাদের একটা পরিচিত চা বাগানের কর্মী আসতেছে, তাদের বাইক, এবং আমাদের সামনে আর একটা পরিচিত আছে হয়েছে নতুন করে, তারা আমাদেরকে পথ দেখাইতেছে, আমরা যাচ্ছি। আমাদের সাথে আছে দয়াল দাদা। প্রশাসনের এরিয়া থেকে বাইরে আমরা একটা লোকাল এরিয়া চলে যাচ্ছি এখন। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা তাদের রেগুলার একটি সরঞ্জাম বলা যায় অস্ত্রটিকে, কারণ তারা এটাতে চার ডালগুলো কেটে ছোট করতেছে। তাদের সকালের কাজকর্ম তারা শেষ করছেন। তোমার আপনার হচ্ছে যেগুলো শীতকাল চলে আসছে, এই কারণে চা পাতাগুলো কাটতে হবে, চায়ের গাছগুলো ছাঁটাই করবে, যেটা পরবর্তীতে বর্ষা মৌসুমে যখন বৃষ্টি শুরু হবে, সিলেটে চা পাতা নতুন করে গজবে। 3 কুড়ি এর দেশ সিলেট, 3টি পাতা একটি কুড়ির দেশ। একটি কুড়ির দেশ। আমরা একদম পুরা ফিলিংস্টানের স্টাইলে ঢুকতেছি। দেখো সামনে একটা গাড়ি, হ্যাঁ গর পিছে একটা গাড়ি। আমরা কি করার নিরাপত্তা লয়ে যেতেছি। ফলানির সুযোগ নেই, এই যে ফলানির সুযোগ। কইলে চল ভাই দেশি খাও, দেশি আনাও, এই যে হেরা পাতা কিনে কয় দিকে কই আগে বানা
এসে পড়ছি।